আজ থেকে শুরু হতে চলেছে ভারতবর্ষের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবং এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স, যারা গতবারে চ্যাম্পিয়ন, এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। একদিকে বল হাতে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তীর মতো তাবড় তাবড় বলাররা যেমন খেল দেখাবে, অন্যদিকে তেমন ব্যাট হাতে বিরাট কোহলি, ফিল সল্টরা তাদের লড়ে যাবেন মহানায়কের মতো। এবার দুটো টিমের মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে। অনেক প্লেয়ার যারা আগেরবার ভালো ভালো পারফরমেন্স করে টিমকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছিল, তাদের পরিবর্তন ঘটেছে। কিন্তু তবুও শেষ হাসি কে হাসবে, কোন দলের প্লেয়িং অর্ডার কেমন, বোলিং ব্যাটিং কন্ডিশন কেমন, সমস্তটাই নিয়ে আজকের ভিডিওতে কিছুটা আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং একটা লাইক করে ভিডিওটিকে মোটিভেশন বাড়িয়ে তুলুন। কলকাতা নাইট রাইডার্স গতবার তারা চ্যাম্পিয়ন হয়েছিলেন গৌতম গম্ভীরের মেন্টারশিপে এবং শ্রেয়াস আয়ারের লিডারশিপে। তাদের এই জয়কার ছিল। কিন্তু এইবার তাদের কাছে গৌতম গম্ভীরও নেই, শ্রেয়াস আয়ারও নেই ফিল সল্ট। কিন্তু তাদের কাছে রয়েছে কুইন্টন ডিককের মতো ব্যাটিংস। পাশাপাশি বোলিংয়েও তাদের পরিবর্তন ঘটেছে। মিচেল স্টার্কের পরিবর্তে তাদের অ্যান্ড্রিক নরকিয়া, স্পেন্সার জনসনের মতো বোলারদের সংযোজন ঘটেছে। কিন্তু থেকে গেছেন ইন্ডিয়ার মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণের মতো বোলিং। পাশাপাশি ফার্স্ট অর্ডারেও সুনীল নারায়ণ যে ব্যাটে প্রদর্শন করেন, সেটাও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের পক্ষে একটা ইতিবাচক। তো আজকে দেখা যাবে যে কুইন্টন ডিককের ব্যাটস কেমন চলছে, সুনীল নারায়ণেরও ব্যাটের ফর্ম আগের মতো আছে কি না, সমস্তটাই দেখতে পাবো। অন্য প্রান্তে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো দল, যেখানে বিরাট কোহলি জীবনের প্রথম সেঞ্চুরি করেছিলেন সেই ইডেন গার্ডেন। আজকে আবার কি বিরাট কোহলি তার সেঞ্চুরি করতে পারবে? এবার দুটো টিমের ব্যাটিং অর্ডার কেমন আছে একটু জেনে নেওয়া হোক। প্রথমে আসা যাক আরসিবির কথায়। তো আরসিবির ব্যাটিংয়ের মধ্যে অবশ্যই রয়েছে কিং কোহলি, যিনি কিনা একাই সেঞ্চুরি করতে কাফি। এছাড়া রয়েছে ফিল সল্ট, রজত পাটিদার, লিয়াম লিভিংস্টন, জিতেশ শর্মা, টিম ডেভিদের মতো ব্যাটিংরা। অন্যদিকে কেকেআরের ব্যাটিংয়ের মধ্যেও রয়েছে চমক। তাদের কাছে রয়েছে কুইন্টন ডিকক, সুনীল নারায়ণ, আজিঙ্কে রাহানে, আঙ্ক্রিস রঘুবংশী, ভেঙ্কটেশ্বর আয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেলের মতো ব্যাটিং অর্ডার্স। পাশাপাশি বোলিং অর্ডারের ক্ষেত্রে যদি আমরা তুলনা করি, তাহলে দেখতে পাবো কলকাতার কাছে রয়েছে বৈভব আরোরা, স্পেন্সার জনসন, অ্যান্ড্রিক নরকিয়া, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং সুনীল নারায়ণ। এই দুজন বলার, বিশেষ করে সুনীল নারায়ণ আর বরুণ চক্রবর্তী, এরা এমন বলার যারা উইকেট নিতে পারে না, এমন ভাবাটাও ভুল। অন্যদিকে আরসিবির যদি বোলিং অর্ডার দেখি, এদেরও কিন্তু বোলিং অর্ডার যথেষ্টই স্ট্রং। এদের কাছে রয়েছে জস হ্যাজেলউড, জস দয়াল, শ্রেয়াস শর্মা, ভুবনেশ্বর কুমারের মতো বোলাররা। পাশাপাশি নোয়ান তুষারা, কুনাল পান্ডিয়া, এরাও রয়েছে আরসিবির ঝুলিতে। তো এই ব্যাটিং এবং বোলিং অর্ডার নিয়ে কে বেশি স্ট্রং, কারাই বা আজকের টুর্নামেন্টে জিততে পারে, কেই বা চ্যাম্পিয়ন হতে পারে, কলকাতা কি আগের মতোই আবার চ্যাম্পিয়ন থেকে যাবে, নাকি এবার জীবনে প্রথমবারের মতো আরসিবি চ্যাম্পিয়ন হবে, সমস্তটাই আপনারা আপনাদের অভিমত কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটা এই পর্যন্তই, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন।